4.5 লক্ষ টাকার বরাদ্দের শ্মশানঘাটের চুল্লি 1.5 লক্ষ টাকায় কোনো রকমে সম্পন্ন করে বরাদ্দের বাকি 3 লক্ষ টাকা পকেটস্থ করে নিল নির্মাণ কাজের ইমপ্লিমেন্টিং অফিসার। এমন অভিযোগ সাধারণ মানুষের। আরও অভিযোগ, নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘণ্টার জন্য কাজের গোড়ায় যায়নি ওই ইমপ্লিমেন্টিং অফিসার। ফলে মহাশ্মশানের চুল্লির নির্মাণ কাজের টেকসই নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার একমাত্র মহাশ্মশানটি মহকুমার চৌদ্দমাদল আশ্রম সংলগ্ন স্থানে অবস্থিত। প্রায় 40 বছর পূর্বে ওই মহাশ্মশানটি মাত্র একটি চুল্লি দিয়েই এতদিন চলে আসছিল। মহাশ্মশানের ওই পুরাতন একমাত্র চুল্লিটি কাজের ভারে 5 বছর পূর্বেই নষ্ট হয়ে পড়ে। ফলে ওই শ্মশানের ভাঙাচোরা চুল্লিতে মৃতদেহের সৎকার করতে সমস্যায় পড়তে হতো শ্মশান বন্ধু এবং মৃতের পরিবার পরিজনদের। ফলে মহাশ্মশানে নতুন করে 3টি চুল্লি নির্মাণ করার জন্য এলাকাবাসীদের তরফে বারবার দাবি ওঠে। উক্ত মহাশ্মশানের দুরবস্থার কথা উল্লেখ করে আমরাও বারবার সংবাদ প্রকাশ করি। আমাদের প্রকাশিত সংবাদের ঠেলায় শেষ পর্যন্ত নড়েচড়ে বসে মহকুমার ডুম্বুরনগর ব্লক প্রশাসন। ওই মহাশ্মশানে একটি নতুন খড়ির চুল্লি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় মহকুমার আরডি দপ্তরকে। মাত্র একটি নতুন চুল্লির জন্য নিজেরাই এস্টিমেট তৈরি করে নির্মাণ কাজের ইমপ্লিমেন্টিং অফিসার নিযুক্ত করে দেন আরডি দপ্তর। জানা গিয়েছে, মহাশ্মশানে ওই একটি মাত্র চুল্লি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় 4.5 লক্ষ টাকা। সম্প্রতি চুল্লি নির্মাণের কাজে হাত দেন ইমপ্লিমেন্টিং অফিসার। মহাশ্মশানের নীরব নিস্তব্ধতা এবং লোকজনহীনের সুযোগে কোনো রকমে চুল্লির কাজ সম্পন্ন করে নেন ইমপ্লিমেন্টিং অফিসার। অভিযোগকারীদের অভিযোগ, 8 ফুট বাই 8 ফুট একটি বেস তৈরি করে তার উপরে 1000 খানেক ইট দিয়ে চুল্লিটি নির্মাণ করে নেন ইমপ্লিমেন্টিং অফিসার। অভিযোগকারীরা জানান, চুল্লির নির্মাণ কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে। নির্মাণ কাজের জন্য 4.5 লক্ষ টাকা বরাদ্দ হলেও সর্বসাকুল্য খরচ 1.5 লক্ষ টাকা খরচ করে বরাদ্দের বাকি 3 লক্ষ টাকাই পকেটস্থ করে নিয়েছেন ওই ইমপ্লিমেন্টিং অফিসার। গন্ডাছড়া মহকুমার মহাশ্মশানের চুল্লি নির্মাণের লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি ঘটনাটি তদন্ত করার দাবি তুলেছেন সংশ্লিষ্ট এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজন। আমি এই সরকার দ্বারা এটি নিবেদন, ইহানো যে শ্মশানের যে কাজটা, এই কাজটা চুলাওনের কথা ছিল, এই আপনার ছাদ দিয়া উপরে ছাদ দিয়া চুলাটা এই করবার 3টা চুলার কথা আসলো। তাইলে আপনি যে বারে বারে যে নিউজ করছেন, নিউজ যে কইরার পরে এটি ইয়া করছেন, এটার লাগি ধন্যবাদ। আর এই যে চুলাটি ওখানে করতে আইছে করতে না আইছে, তারপরে আমি জিজ্ঞাসি যে এই আপনার এটা এই চুলা কেডা করছে, কন্ট্রাক্টর কেডা, এরা কিচ্ছু কেনা ওই অন্যজন করবো। এটারে পাতলা 2-3টা রড দিয়ে ইয়ে করছে। আমরা পরম শুনছি যে এটা 5 লাখ টাকা ধরা আছে। 5 লাখ টাকা ধরা থাকলে এটার তো কোনো কাজই হয়েছে না। এটা 2টা পিলার উড়াইছে আর এমনি এক দূর জায়গা লেপটা দিয়া গেছে গা। এটা যাতে খুব সুন্দর করে শক্ত করে বানানো যায়, এটা 1 বছরও টিকতো না এই চুলা এইভাবে, এটা এমনি ভেঙে যাবো গা। এরপরে আপনার এইগুলো জলের কোনো ব্যবস্থা নাই। তাহলে জলের কোনো একটা সেলু টেলু বহনের দরকার আছে, জলের একটা ট্যাঙ্কির দরকার আছে। এরপরে লাইট ফাইট তো নাই, রাত্রের বেলা যে আপনার এই যে মোরা লাশ লইয়া আন্দা কুন্দি ভুট্টা জ্বালাইয়া এরপরে ইয়ে করানো লাগে। এরপরে জলের ট্যাঙ্কির দরকার আছে, এগুলো বিশ্রাম ঘরের দরকার আছে, বিশ্রাম ঘরও নাই, জলের গাড়ও নাই। এই যে চুলাটা করছে, যদি সরাতে জলান্ত যায় এই কোমর অব্দি লুদের তলায় গাইরা জায়গা, একটা গার্ড পর্যন্ত নাই। তাইলে এইভাবে কেমনে হইব? এরপরে এই যে গেটটা, শ্মশানের যে মন্দিরের যে গেটটা পর্যন্ত ভেঙে লাইছে। এরপরে এদিন মন্দিরের দরজাও ভেঙে লাইছে, তালা তুলা খুললা করে ফেলাইছে। তো প্রশাসনে কিছু কিন্তু আসা যাওয়া থাকলে বা ডিউটি থাকলে একটু ভালো হয়, রাত্রে বেলে আইলে যাইলে এটি ভালো হয়। তাইলে আমার কথায় মনে হয় 2টার থেকে আরও 3টা চুলা লাগবো। আর এগুলো একটা জলের এই সেলু যাতে বসাই দেয় এই সরকার দ্বারা, এইটাই আমার আরাধন। আর যাতে একটা বিশ্রাম ঘর হয়, আর যাতে জলের ট্যাঙ্কি একটা বড় করে হয়, তৈলে গিয়ে সেরে এই জায়গাটা একটু বা লাইট ফাইট এডিট লাগবো পুরাটা। লাইট ছাড়া তো এটা রাত্রের বেলা অন্ধকার, ভুট্টা জ্বালায় কি ইয়া করা হয়নি। এই আমার এই কথা শেষ।